আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাতে গুলশানে দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সাথে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেয়া স্থায়ী কমিটির সদস্যরা জানান, পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে বিএনপি। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। 2/3 আসনে ভূমিধস জয়ের পর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়। শুক্রবার দুপুরের পর থেকে কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হতে থাকেন। আলোচনা করেন সরকার গঠনের প্রক্রিয়া ও মন্ত্রিসভার আকার নিয়ে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেশের সকল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের 31 দফার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, বিএনপি সরকারের কাছে সবার আগে থাকবে বাংলাদেশের স্বার্থ। আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে, এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। তারা জানান, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, দ্রুততম সময়ের মধ্যেই 297টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ হবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মহাযজ্ঞ। নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠনের জন্য প্রস্তুত। একজন প্রার্থীর মৃত্যু ও নির্বাচনে 2জন প্রার্থীর বিষয়ে আদালতের শুনানি থাকায় 297টি আসনে শিগগিরই গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন সচিব বলেন, নিয়ম অনুসারে গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবারে নির্বাচনে গণভোটে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে সংস্কারের পক্ষে হাঁ বিজয়ী হয়েছে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,65,627,627। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপুল বিজয়ের পর অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুসারে দ্রুততম সময়ে তারা শপথ গ্রহণে আশাবাদী। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে, এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। নির্বাচনের কারচুপি নিয়ে কেউ অভিযোগ করলে প্রমাণের দায়িত্ব তাদের বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মনে কষ্ট আছে তাদের, তারা বলতেই পারেন। তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার, এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। ঢাকার বিভিন্ন আসনে পরাজিতদের বেশ কয়েকজন নির্বাচন নিয়ে অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ না হলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আমির। এ সময় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনের রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে, কিছু আসনে দ্বৈত নীতিও অবলম্বন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে জামায়াতে ইসলামী ইতিবাচক ধারার রাজনীতির পক্ষে উল্লেখ করে দেশে যেন আর পুরনো ধারার রাজনীতি ফিরে না আসে সেই আহ্বান জানান শফিকুর রহমান। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেষ মুহূর্তে 10% ভোট কারচুপি করে বিএনপি নিজেদের পক্ষে না নিলে ফলাফল 11 দলীয় জোটের পক্ষেই থাকত। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ভোট গ্রহণ পর্যন্ত সব ঠিক থাকলেও ভোট গণনার ক্ষেত্রে তার বিপরীত চিত্র দেখা গেছে, যার মধ্য দিয়ে জনগণের রায়ের প্রতি অসম্মান করা হয়েছে বলে দাবি করেন তিনি। সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। এখনো যদি বন্ধ করা না হয়, আমাদেরকে যদি বাধ্য করা হয়, তাহলে রাজপথেও আমরা নামব। ফলে জনগণ ব্যাপকভাবে যেই 60%-এরও বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সে একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাল্লাহ। মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় মোহাম্মদ জসিম নায়েব নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে এই সহিংসতার ঘটনা হয়। নিহত জসিম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক মোহাম্মদ জসিম নায়েবের বাড়িতে চড়াও হয়। এক পর্যায়ে তারা জসিমকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। জসিমের মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না তা তদন্ত করছে পুলিশ। পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। পঞ্চগড় 1 আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের পর সকালে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে তালা খুলে দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানায়, আবু দাউদ প্রধান চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আগামীতে চেয়ারম্যান পদে নির্বাচনে স্থানীয় ভোটারদের আকৃষ্ট করতেই তিনি একক সিদ্ধান্তে এমনটি করেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, নির্বাচনে জিতেই নিষিদ্ধ আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেবার উদ্যোগ নিন্দনীয়। টি-20 বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। কলম্বোর আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী রোববার ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা 75%। ওই দিন সন্ধ্যার দিকে তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস প্রত্যাশা করা হচ্ছে। ভারত পাকিস্তান ম্যাচের দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 24%। তবে আশার আলো যে দেখা যাচ্ছে তা নয়। আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা কমেও যেতে পারে। আইসিসি ও পেসাবের মধ্যে টানাপোড়েনের কারণে টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হবারই কথা ছিল না। ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশ বাদ পড়লে তাদের প্রতি সংহতি জানিয়ে হাই ভোল্টেজ ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।